মাহফিলে চান্দা করেন না নি মসজিদর লাগি চান্দা আরম্ভ হয়েছে আর চান্দা দিতে গিয়ে এক ভদ্রলোকে টাকা ৫,০০০ মনে করে দিছে জুড়ে তকবীর দিয়া উঠিয়া কইরা রাব্বুল আলামিন আমার যে ভাই ৫,০০০ টাকা তোমার ঘরে দান করলেন মাবুদ গো ওনার বংশের মধ্যে একজন অলি আল্লাহ পয়দা করে দিও। আমি কইলাম রে ডাকাইতে শুনবে মাত্র একটু আগে কইল অলি আল্লাহ বলতে কিচ্ছু নাই ৫,০০০ ভাইয়া ভাই আল্লাহ তোর বংশ তুলিয়া কত ডাকাই চিন্তা করতে। ইদানিং তো অলি আল্লাহরে লিয়া কিছু বন্ধু হলে সিলাই টাট্টা বিদ্রুপ করে আর এর পিছনেও কিছু কারণ আছে একেবারে তারারেও আন্দাজে হওয়া যায় না। প্রত্যেকটা বিষয়ের মাঝে আজকে ২ নম্বরে ঢুকছে মাত্র না যেমনি ভাবে খাওয়া দাওয়ার মাঝে ভেজাল, যেমনি ভাবে লেবাস পোশাকের মাঝে ভেজাল, যেমনি ভাবে আনুষ্ঠানিকতার মাঝে ভেজাল, ঠিক তেমনি ভাবে বর্তমান পৃথিবীর অলি আল্লাহর সাইনবোর্ড লাগাইয়া বহুত বেজাল হল ঢুকি গেছে। সত্যি নি যাব আল্লাহর মকবুল বান্দাগুলোর সাইনবোর্ড লাগাইয়া বহুত বেজাল হল গেছে। এমন কিছু শব্দ হল এক এক হিসাবর করে ২ পোস্টার পড়া যায় ডর করে পড়তে পড়তে শেষ হয় না। এক সাইড লাইন দিছে অত বড় পোস্টারও সাইড লাইন নেই খালি বাবার ফজিলত বাবা কেবলায় কাবা মাত্র না খালি বাজে বহুত জাতর ফজিলত গাইতে গাইতে এদিনে গেলে একটা কিতাব মগজে মারিফত মাত্র বুঝছেই না ফজিলত কইতে কইতে ওর মগজে মারিফত জানি না আর গাইয়া কি কোনখান বাকি রাখছে সব ঠিক নেই। অত ফজিলত হল গিয়া গিয়া মূলতে তুকাইয়া দেখ নমাজও নাই আতই না এটা কইছিল না অমুক ভাইয়ের চরিত্র ভুলোর মতো পবিত্র নমাজ নাই এক অর্থ কি সাইনবোর্ড মিলাইছে অত ফজিলত খবর লইয়া দেখো নমাজ মাতকা নমাজ নাই অত ফজিলত গান বাজনা লইয়া ব্যস্ত, অত ফজিলত গাঞ্জা লইয়া ব্যস্ত, অত ফজিলত পর মহিলা হল লইয়া যেটা মহিলাগুলোর লগে সাক্ষাৎ করা না যায় কবিরা গুনাহ ওটা মহিলাগুলোর লগে ফিসাবে কুশল বিনিময় করছে ওটা মহিলাগুলোর খিদমত লইরা কোকা খেদমত খদমত কররা না খেদমত লইরা এটা ফজিলত আল্লাহ মাফ করো। কত জাতর বন্ডামি হারাইয়া আজকে আল্লাহর অলিয়ে হুলরে কলঙ্কিত বুলঙ্কিত আল্লাহর অলিয়ে হুলর ইজ্জতের উপরে লাঞ্ছনা বঞ্চনা আল্লাহর অলিয়ে হুলর উপরে কত জাতর দুর্নামর সাইনবোর্ড হল লাগে মাত্র গোটা হয়ে বন্ড হলোর কারণে আজকে সমস্ত অলি আল্লাহ হলোর প্ল্যাটফর্ম লিয়া কিছু মানুষের মাথার সুযোগ পাইছে। দয়া করে কোকা ঠিক নেই না ঠিক নাইলে আমরা চ্যালেঞ্জ করতে পারি বুকে হাত দিয়ে ইনশাআল্লাহ শাহজাল আলোর মাঝে কোনো বন্ডামি আছে আল্লাহ আসছে জুড়ে মাতকা কোনো বন্ডামি আছে আজকে শাহজাল আলোর মাজারও গিয়ে যারা গাঞ্জা খাও তুমি না কিতা বুঝাও শাহজাল আল সাহেব গাঞ্জা খাইতা জি আফসোস আজকে শাহজাল আলোর গিয়া মদ খাও তুমি কিতা বুঝাইতে চাও যে আল্লাহর নিয়ে মদ খাইতা না বরং কি জমিন তনে হারাম খাতরে বন্ধ করার লাগি একটা মুজাহিদর বেশ নিয়ে শাহজাল আলো ঠিক না ঠিক না এই জমিনে জিহাদি এই জমিনে আইসলা আল্লাহর নিয়ে কি ত্যাগ দেখাইলা আর আজকে তুমি আইয়া টান বন বক্ত সাজিয়া তুমি গাঞ্জার মদ টান দেয় বেঠিন বেটাই লইয়া নাসির গান বানাইলিছ খাজা তোমার দরবারে কেউ ফিরে না কালিয়াতে খাজা তুমি গান বাজনা করতে বাবা আজ আমরা করছি গান বানাইছি তারে কোন বন্ড হইয়াছে খাজা গান বাজনা করতা অথচ সোনার ইতিহাস রয়েছে যে এই জমিন হজরতে খাজা মাইনুদ্দিন আজমিরি সেঞ্জেরি
হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পবিত্র হাত ধরিয়া প্রায় ৯৯ লাখ মানুষ কলিমা পড়িয়া মুসলমান হইছে। জোরে কইন না সুবহানাল্লাহ। বড় কষ্ট লাগে আজকে হক্কানি ওলি আল্লাহ বল আল্লাহর মকবুল বান্দা যারা এরার চতুর্দিক আজকে বন্ডামি হলে বরিলেছে। আর ও বন্ডামি হল করার কারণে শিরকি বেদাতি কাম করার কারণে আজকে একটা বার হয়েছেন ইটা এক লগে সারারে মুশরিক উশরিক বানাইয়া বেদাত হইয়া সারারে এক গাইলে ফেলাইয়া সিয়াদি খালি দূর মুসতে উঠিয়া ওর পীর বলতেই কিছু পরিষ্কার ওর পীর বলতে কিছুই নাই, অথচ তার বেটার দাড়ি পাগড়ি মাশাআল্লাহ মৌলানা খুব বড়। ইয়া আব্দুল্লাহ নতুন হয়েছে আপনার খুব ডাপ্পা চুপ্পা লাগে। তারা দিদিকে বলে হয়েছে কুরআন শরীফের পীর আছে বলে না না এসব পীর না, এসব আল্লাহর মায়ার বন্দাদের কথা বলা হয়েছে। ওই দিন গেলাম বাদিয়ে জায়গার নাম কইতাম। আমার আগে ভদ্রলোকে ওয়াজ করলো প্রায় 2 ঘন্টা, অত সুন্দর আলোচনা করছে কুরআন সুন্নাহর ভিত্তিতে। আলিম ওয়ালা একজন ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, কত বড় কথা, বেটার ছাত্রশো মানাম 2 ঘন্টা ওয়াজ করছে। আমার খুব ভালো লাগছে, যদিও মানুষটা আমার লাইনের বা সাবর আমরা মস্তকুন নাই, এর বাদে আমি শ্রদ্ধা করছি যে মানুষটার আলোচনা এত সুন্দর। লাস্টে গেল মারিচ্ছে টেঙ্গু মারি 2 আয়াত পড়িয়া যেমনে দিছে বাড়ি হইলাম যে ইন্না দিলা আস্তা দিন গাইয়ে দুধ দিয়া যদি শেষে যদি একটা লাত মারেছে তো জাগাল লাগিয়েছে মাথাই না। ও কারবার হলো বাবা কুরআন শরীফের এক আয়াতের আলোচনা করতে গিয়া আধা খানা তৈরি উলামা হযরত হল আসেনি নজর يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن। খুব সুন্দর করে মাতিলেই গেলা আর আখের গিয়া হইল কে কোনো কথা বলতে পারবে না আল্লাহ রহমানের হুকুম ব্যতীত। এ কথা কান্ত সত্য। আল্লাহ কইরা ইল্লা মান আযিনা লাহুর রহমান, কেউ কিচ্ছু মারতে পারতা নাই রহমানের হুকুম ছাড়া, নাকি দা রহমানের হুকুম ছাড়া কেউ কিচ্ছু মারতে পারতা নাই। এর অর্থ হইল এদিন আর কেউ মাত্রা নাই। অন্য আমার সভাপতি হিসাবে মিটিং ডাকলা, বড় মিটিং 500 মানুষ। মিটিং শুরু হওয়ার আগে আমার সভাপতি হিসাবে বা সভাপতি হিসাবের খানদারে মুরব্বী উঠিয়া কইল বাবা দয়া করে সবাই লক্ষ্য করো, আমরা গুরুত্বপূর্ণ মিটিং আরম্ভ করি, আর তবে শর্ত হইল একটা, সভাপতি যাবর অনুমতি ছাড়া কেউ মাত্রায় নাই। মাথান বুঝুন জানে, সভাপতি যাবার অনুমতি ছাড়া কেউ মাত্রা নাই। এর অর্থ ওখান দাঁড়াইল নিজে আজকে আর কেউ মাত্রাই নাই, মাত্রা নাই সব মা তৈব নি, তবে মাত্রইলে খার পারমিশন লইতে হইব মাতকা খান আল্লাহ কইরা মাত্রায় মাত্রায় নাই রহমানের অনুমতি ছাড়া, অর্থাৎ আল্লাহর অনুমতি ছাড়া এদিন কেউ মাত্রা। এর অর্থ হইল নি কেউ মাত্রা পারতা নাই, মাত্রা নাই না পারবা দূরে কত মাত্রা পারবা নি কে পারবা জানরে আল্লাহ অনুমতি, জানরে আল্লাহ অনুমতি। অত সুন্দর কথা আমার বাইরে কইল, উঠিয়া কইল খুব সুন্দর, আল্লাহ আওয়াজ হচ্ছে শুনে। আদম নবী কিছু বলতে পারবে না, ইব্রাহিম নবীর কোনো কথা চলবে না, মুসা নবীর কথা বলতে পারবে না। কইয়া গিয়ে শেষে কইল কোনো নবী কোনো কথা বলতে পারবে না। তে তো ওখানটা বাঙ্গিয়া কইতো আসেন না বলে যদি কেউ পারইব না মাত্রা তে আল্লাহ যারে অনুমতি দিবা এই মাত্রা শোনাও, এই নোয়ানটা জুড়ে কো আল্লাহ যারে অনুমতি দিবা এই মাত্রা, আল্লাহ কেউরে অনুমতি দিবানি খারে দিবা, আর কেউরে দেখা না দেখা 1 নম্বরে আমার নবীরে দিবা। আতুলিয়া জুড়ে কইতিব সুবহানাল্লাহ, বড় করে কইতা সুবহানাল্লাহ, আমার নবীরে দিবানি। যদি দিতাম না তেখানে আমার আল্লাহ কইলা আসা ইয়া
রাব্বুকা মাকামাম আল্লাহ কেন নবীর দিনই নবুয়াইতা আমি এই বিষয় মারতাম না ইনশাআল্লাহ অন্য মাহফিল আইলে মাতু আমি অন্য উদ্দেশ্যে আজকে আয়াত পড়ছি আল্লাহ কেন ওয়াদা করলা ইন্না আতাইনাকাল কাউসার আল্লাহ কেন কইলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা যদি আমার নবীয়ে মারতাম নাই নবীর মাত যদি চলতো নাই তে আল্লাহ কেন কিয়ামতের ময়দানে আমার নবীরে সাফাতে কুরআন মালিক না খুব কষ্ট পাইছি যে তোর একজন আলিম হইয়া ইখানদারে বাংলা নাই ও হইলাম যে আস্তা দিন দুধ দিয়া লাত মারি দিল আসই না আস্তা দিন দুধ দিয়া লাত মারি এর বাদে আইয়া কইল এক কথা অলি আল্লাহর বিরুদ্ধে আগুন ধরাই দিছে অলি আল্লাহ কুলি আল্লাহ কোনো আল্লাহ কাজ হবে না আমি নিজের খানে বইয়া উনি আর বিচারার বয়ানটা তার বাদে আমি বয়ান উঠি কোন আল্লাহ আল্লাহ কাজ হবে না কিয়ামতের ময়দানে কেউ কাউকে কিছু করতে পারবে না ওখান আল্লাহ শেষ করে দিল এটা বইয়া আরো কিছু মাত মাতিছে যে নাই যদিও আমার লাইনের মাত নাই এর বাদেও গিয়া আমার কাছে খারাপ লাগছে কারণ উলামায়ে হযরত নাজেরা আছেন এর জিকির কুরআন শরীফের একটা আয়াত পড়লে বা পড়লে করলে আলোচনা করলে উচিত হইল আপনি এই আয়াতের আগ-পিছ দেখিয়া সব গলা মিলাইয়া মারতেন দয়া করে কোকা ঠিক না মানে আপনি মাঝখান তো এক টুকরা মাতি দিলা আর এখান দিয়ে আপনি করলা এক কথায় গিয়া স্বীকারও করে দিল যে অলি আল্লাহ বলতে কিছুই নেই ও মাহফিল ও বিচারায় ও মাহফিল শেষে গিয়া চান্দা করাত লাগছে মাহফিলে চান্দা করেন না মসজিদর লাগি চান্দা আরম্ভ হয়েছে আর চান্দা দিতে গিয়ে এক ভদ্রলোকে টাকা ৫,০০০ মনে করে দিছে জুড়ে চকবির দিয়া উঠিয়া কইরা রাব্বুল আলামিন আমার যে ভাই ৫,০০০ টাকা তোমার ঘরে দান করলেন মাবুদ গহনার বংশের মধ্যে একজন অলি আল্লাহ পয়দা করে দিও আমি কইলাম রে ডাকাইতে শুনবে মাথা একটু আগে কইল অলি আল্লাহ বলতে কিচ্ছু নাই ৫,০০০ ভাইয়া ভাই আল্লাহ তোর বংশ তুলি কত ডাকাই চিন্তা করতে আমার মনে হয়ে গেছে ৮-১০ বছর আগের কথা এ ওয়াজে বেটাই ওয়াজ করে উসিলা বলতে কিছুই নেই সারা ওয়াজ করছে প্রায় ২.৫ ঘন্টা উসিলার বিরুদ্ধে আর দোয়া তুটিয়া করে রাব্বুল আলামিন আজকের এই মাহফিলের উসিলায় আমাদের ক্ষমা করে দেন আমি ওই পাইছি আচ্ছা হালতটা দেখো কাছে নিজের হাতে কিলা নিজের ধরে খাইতে পারছি আমার বন্ধু হল খুব লক্ষণীয় যে বিষয়গুলা পরওয়ারদিগারে আলমে কুরআন শরীফের মাঝে আল্লাহ শব্দ দিয়া অলি আল্লাহ লাগিয়ে আলাদা একটা চিহ্নিত করি লাইছে জগৎবাসী কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আইব প্রত্যেক মানুষগুলা এত একটা শিক্ষা হাসিল করতে আল্লাহ ফরমাইন আল্লাহ সাবধান 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 সতর্কীকরণ লাল ফ্ল্যাগ ক্রস দিয়া রাখা হয় সাবধান ইন্না আউলিয়া যারা আমার অলি বনি গেছেন যারা আমার বন্ধু বনি গেছেন যারা আমি আল্লাহর গোলামের জিন্দগি কবুল করিয়া তারা তারার খাম দিয়া তারা আমি আল্লাহর গোলামি করতে 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 আমার বন্দাতনের আমার বন্ধুতে রূপান্তরিত হয়ে গেছেন এর জগতের মানুষ আমি আল্লাহ জানাইয়া দিলাম আমার বন্ধু ওগুলোর ব্যাপারে তোমরা সাবধান সুবহানাল্লাহ আমার বন্ধু ওগুলোর ব্যাপারে তোমরা আমার ওলি ওগুলোর ব্যাপারে তোমরা সাবধান খেলে বলে দুনিয়ায় সাধারণ এক মানুষ আমার লগে আপনার লগে যেন চলেন এই মানুষটা সাধারণ মানুষ কিন্তু ও মানুষ যখন কোনো কারণে পজিশন বাড়ি যায় এই মানুষ আর সাধারণ মানুষ রয় না রে ভাই মাতকা আজকে আপনারা আমার লোকে ইচ্ছা করলে হাত মিলাইতে পারবা আমি আপনার লোকে বইয়া যে সেখানে চাও খাইতে পারলাম
ওগুলোর মাঝে এক বন্ধু যদি মনে করো সাপোজ আমরা দেশের সংসদ ভবনের একজন গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তা বনি যায়, মন্ত্রী পরিষদের একজন ব্যক্তি বনি যায়, এই মানুষটি আর আব্দুল্লাহ দে চাইলে তো বইয়া বাজারও ডাক দিছা খাইতাম পারে মাত্তা না। আর যদি রাষ্ট্রপতি হয়ে যাইতে তো আর আল্লাহ দিছে মাত্তা নাই। আর যদি মহামান্য প্রধানমন্ত্রী হয়ে যায় তে আর কিতা মনে করেন আমারে বাজারে দিয়ে একলা পাইবা তো মাই। আমার লোকে দেখা করতে হইলে আপনার লোকে দেখা করতে হইলে শিডিউল লইতে হইব 2-4-6 মাস আগে, তাও কত লাইনে কতজন দেবা ও তেল মারিয়া এর বাদেও গিয়া চান্স পাইমু কি না। তাইলে বুঝা গেল এই আসলা সাধারণ এখন হয়ে গেছেন অসাধারণ, হোক এখন হয়ে গেছেন অসাধারণ। ঠিক তেমনি ভাবে একজন সাধারণ মুমিন মুসলমান যখন আল্লাহর গুলামির জিন্দেগি করিয়া আল্লাহর ওলি বনি যায়, তখন এই মানুষটা সাধারণ বান্দা থাকে না, এই মানুষ আল্লাহর বন্ধু বনে যায়। আর আল্লাহর বন্ধু যখন মানুষ বনি যায় তখন বন্ধুয়ে বন্ধুর কথা লাগি, বন্ধুয়ে বন্ধুর ইজ্জত রাখার লাগি, বন্ধুয়ে বন্ধুর রিকোয়েস্ট রাখার লাগি অনেক সময় অস্বাভাবিক আশ্চর্য কোন বিষয় বন্ধু চাই নিলে ওটাও আল্লাহ তার বন্ধুর খাতিরে গোটাইয়া দিলা। ইটারে কিতাবের ভাষায় হয় কারামত। দয়া করে হোক এইটাই কিতাবের ভাষায় কিতাব হয় কেরামত। আর আকাইদের কিতাব আনছেন কেরামতুল আউলিয়ায়ে হাক্কুন, ওলি আল্লাহর কেরামত সত্য। হোক ওলি আল্লাহর কেরামত সত্য। আব্দুল্লাহ আহাদের দ্বারা যেখান গর্ত নাই, একজন ওলি আল্লাহর দ্বারা এর চেয়ে বড় খান ঘটি যাইব। আমি এক ইমানদার হিসাবে এইখান বিশ্বাস করা লাগবো। হোক ইমানদার হিসাবে বিশ্বাস করা লাগবো। ও আমার আল্লাহ ইয়াদ করাইয়া দিন লা খাউফ, ইতার কোনো জাতর খৌফ নাই, অর্থাৎ ইতার কোনো জাতর ভয় নাই, ডর নাই। খার যারা আমার বন্ধু বা আমার অলি বলিছে জুড়ে কই সুবহানাল্লাহ। আপনি আমি বাঘ ডর আইনি চাব করি মাত্রা নাই, বাঘ ডর আইনি আপনি আমি বাঘ ডরাই। কারণ বাঘ সিংহ এগুলো হইল হিংস্র প্রাণী, ইগে চান্স পাইলে আমার রাখতো না, আমার জীবন নাশ। ঠিক নি চাও হায়াতুল হাইওয়ান আল্লামা দামিরি রহমতুল্লাহ আলাইহির বিশ্ববিখ্যাত হায়ানাতুল উদ্রের যে কিতাব, এই কিতাবের সিংহর আলোচনার মাঝে আনছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যে সাহাবীরে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির লাগি একটা দৃষ্টান্ত আল্লাহ রাখাইয়া দিলেন এই সাহাবীর মাধ্যমে। যে সাহাবীর নামটা অরিজিনাল নামটা আসল নামটা কিতা আমি গুনাহগারে জানি না, তবে কিতাবের ভাষায় বা তাই যত হাদিস বর্ণনা করছেন এই জায়গাত গিয়া তার নাম লিখছেন হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার আসল একটা নাম আছে, মাতকা দয়া করে আসল নামটা কিটা আব্দুল্লাহ না, কিন্তু তান্ডে উপনামে ডাকা হয়। নবীজি একদিন তান্ডে খুশি হইয়া কই দিছিল ইয়া আবা হুরায়রা, নবীর দরবার ইয়া বইছেন আর তান পকেট টনে তান পকেট টনে বিলাইর বাচ্চা একটু বাড়িয়া গুরুত্ব দৌড় দিছে। তাই বিলাইরে খুব মায়া করতাম। ও নবীজি তান্ডে খুশি হইয়া কইছিল ইয়া আবা হুরায়রা, ও বিলাইর বাচ্চার বাপ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল তার নাম যদি আব্দুর রহমান বা আব্দুল্লাহ যদি হইয়া তাকেই হি নাম বাদ দিয়া যত হাদিস বয়ান করছেন ই হাদিসগুলা বর্ণনা হয়েছে আবু হুরায়রা হইয়া। জুড়ে কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলার আসল আরেকটা নাম আছে, কিন্তু তার এই নামটাই পরিচিত। সফিনা কিতার লাগি ডাকা হইত, সফিনা শব্দের অর্থ হইল বুঝা বহনকারী। বুঝা যেন বুঝা বইয়া লিয়া যায়।
এমনি খোয়া যায় জাহাজ উঠ বুঝাবো যে তার একটা দায়িত্ব আছিল যখন মুসলমান সকল কোনো জায়গাত সফর করতাম যে জায়গাত কাফেলা বইতা যে জায়গাত ডেরা টাঙ্গাইতা রাত্রি যাপন করতা বা কিছু সময় অবস্থান করতা ইন্তনে উঠি আইবার সময় হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আন্দাই শেষ করি 12 মাইকটা 2 মিনিট লাই বন্ধ কর পাবেন 12 মিনিট মাইকটা কয়েক মিনিট লাই বন্ধ কর আমার বন্ধু হল তার দায়িত্ব আছিল যে জায়গাত মুসলমান হলে কাফেলা বইতা ওই জায়গাত যখন কাফেলা উঠাইয়া লইয়া আইতা এই সময় তাই নিজ দায়িত্বে সারা কাফেলার স্থানটারে তাই টুকাইতা খুঁজাইতা যে নিজের সঙ্গী সাথী কেউ নিয়ে কিচ্ছু ফালাইয়া গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একদিন তার সঙ্গী সাথী হলে যথেষ্ট সম্পদ সামানা ফালাইয়া ইচ্ছল তারা তো গেছেন কি হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কিছু সম্পদ পাইয়া ওগুলারে নিজের খান্দ বইয়া রানা দিছেন নবীজির সামনে দিয়া ইয়া ওই সময় আল্লাহ রসুলে খুশি হইয়া কইছিল ইয়া সফিনা এ জাহাজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আইনজন বুঝা লইয়া ইয়া নবী খুশি হইয়া কইছিল ও জাহাজ ওজন তাই নবী ডাকলা এর বাচ্চনে তাই ও নামটারে পছন্দ করতা জুড়ে কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার এক সফর তনে মুসলমান হল বীররা সমস্ত সাহাবী হল সঙ্গী সাথী হল গেছেন কি হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলার দায়িত্ব অনুযায়ী তাই পিছনে তাই গেছেন যে জায়গাও খান্ডে তালাশ করবা কিচ্ছু নেই কেউ ফালাই দিল জায়গা তালাশ করাত লাগিয়া যথেষ্ট দেরি হয়ে গেছে সঙ্গী সাথী কাফেলা অনেক জায়গা অতিক্রম করিস আল্লামা দমিরিয়ে তান কিতাব যখন অতিক্রম করিয়া গেছে কি পাহাড়ি রাস্তা তাই একলা পড়ে গেছে একলা ইয়া হঠাৎ করিয়া ইয়া দেখুন যে পাহাড়ের মাঝে দিয়ে যে রাস্তাটা তানরে উদ্দেশ্য করি একটা বাঘ বা সিংহ এমন ভাবে খদ্দরিয়া বইছে যে তাই সামনে আইতা আরে খাইতো নিজের বেকি আলে তাই আইতে 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 একেবারে সিংহর সামনে পড়ে গেছে ইন্তনে আর দৌড়িয়া যেন জান বাঁচাই বা এই সুযোগ যখন দেখছেন আর বাঁচবার সুযোগ নাই তখন একটু নিজে নিজে সাহস সঞ্চয় করি আল্লাহর উপরে ভরসা করিয়া কই হে সিংহ তুমি যে বাটে বইছো বুঝা যায় তুমি আমারে খাইবার লাগেও কেউ তা রেডি হইয়া গেছে তুমি আমারে খাইলিতে পারবা এই ক্ষমতা তোমার আছে তবে আমি তোমারে জানাইতাম চাই আর তুমি যারে খাইতা চাই রায়ের পরিচয় তুমি জানো নি আমি খেয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হে সিংহ আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নাই আমি এই জমিনের সাধারণ কোনো মানুষ নাই আমি হইলাম মদিনা মুনাওয়ারা নূরে কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলাম আমি আল্লাহ রাসূলের যে ঈমান আনিয়া এই জমিনের মাঝে আল্লাহর গোলামির মাঝে আমার জীবন কাটাইতে আসি তুমি যদি আজকে আমারে অন্যায় ভাবে বক্ষণ করো খাইলাও এরে সিংহ খাইলি তাই পারবা খাইলাও তবে জানিয়া রাখিও কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন নবী কামলিওয়ালার সামনে নবীর গুলাম রে খাওয়ার দায়ে তোমার আসামি হইতে হইব সুবহানাল্লাহ যেই মাত্র খালি এই কথা খান হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা শুনাইয়া দেন সাথে সাথে সিংহর জবান খুলে যায় সুবহানাল্লাহ কোন বর্ণনাত মিলেন সিংহ ডাক দিয়া কয় ও আল্লাহর নবীর গোলাম ও নবীর সাহাবী আপনারে আমি না চিনিয়া খাওয়ার লাগি রেডিও ইসলাম খাইতাম না আপনি আমার পিঠি টুটুকা না হয় আপনি আমার লগে অনুসরণ করুকা কোন বর্ণনাত মিলে সিংহ তার লেজ দিয়া ইশারা দিয়া কয় গো নবীজির সাহাবী
আপনি আমার অনুসরণ করুকা। আমি আল্লাহর কসম দিয়া ওয়াদা করলাম আমি আপনার কোনো ক্ষতি করতাম না, খাইতাম না। আমি সিংহ আমার নিজ দায়িত্বে আপনার সঙ্গী সাথী কাফেলার লগে নিয়ে আমি পৌঁছাইয়া দিম। আল্লাহ মাধ্যমে রিয়া নয়, শেষ পর্যন্ত সেই সিংহটা আল্লাহ নবীর গুলাম, আল্লাহ নবীর সাহাবীরে নিজের দায়িত্বে বহু জায়গা অতিক্রম করিয়া নবীর সঙ্গী সাহাবীর সঙ্গী সাথী সাহাবী লগে কাফেলার লগে আমি সিংহটায় পৌঁছাইয়া দে। আল্লাহ এখন লা খাউফ, ইতার কোনো জাতর ডর ডর নাই। হযরত বায়েজিদ বুস্তামের জীবনী চাইলে দেখা যায় সপ্তাহে শুক্রবারে 12টা জঙ্গল তনে চিল্লা তনে 12টা জুম্মা আদায় করতা, মাল লগে দেখা করতা। বেশিরভাগ সময় বারুইয়া এইবার সময় বাগর পিঠিত আরুইয়া বার হইত। আল্লাহ যেন হইন লা খাউফ, ইতার কোনো জাতর ডর নাই। আপনি যদি বাগের হাট যান কোনোদিন, বাগের হাট 60 গম্বুজ মসজিদ আছে না, 20 টাকা নোটের মাঝে, 20 টাকা না 10 টাকা নোটের মাঝে দেখুন জানে 60 গম্বুজ মসজিদের ছবি আছে। আমি আর সংখ্যাবার গেছি সেই জায়গাতে আল্লাহর ওলি আছেন যার নাম হইল খান জাহান আলী রহমাতুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আল্লাহর ওলির জীবনী পড়লে অবাক লাগে যে মাছের পিঠি তো নাই, পাথরের মাঝেও নাই, কুমিরের পিঠি তো ইয়া তাই ই জমিন ইসলামের দাওয়াত। আশ্চর্য। আপনি একটু হরিয়া বগুড়াত গেলে হযরত শাহ সুলতান বলখি মাহি সওয়ার রহমতুল্লাহ আলাই নেম প্লেটের মাঝে কোনো লেখা আছে মাহি সওয়ার, যার জীবনী পড়লে অবাক হইবা। তৎকালীন সময়, সেই সময় সবচেয়ে খারাপ বাদশাহ যেগুলো আছে নাউজুবিল্লাহ, ইগে মুসলমানের বাচ্চা ইন্তরে টুকরা টুকরা করিয়া গর্তর মাঝে কুফর মাঝে ছাড়িয়া দিত। ইরানোর বলখর জমিন তনে মাছর ভিটে চুয়ারইয়া ইয়া ই জমিন কলিমার দাওয়াত দিছে। সুবহানাল্লাহ। মাতুজরা নিজাম চট্টগ্রাম গেলে হযরত শাহ বদর রহমতুল্লাহ সমুদ্র হতে পাথরের উপরে হইয়া পাথরের নৌকা বানাইয়া ইসলামের দাওয়াত লইয়া আইছে। আশ্চর্য লাগে। আমার বন্ধু হল আল্লাহ লা খাউফ, এটার কোনো জাতের ডর নাই, না দুনিয়ায় ডর না পরকালের ডর। ওয়ালা হুম ইয়াহজানুন, এটা চিন্তারও কারণ নাই। আপনি আমি চিন্তা করি প্রায় সময়, আজকে বড় কষ্ট লাগে এই বাংলাদেশে সোনার বাংলা বানাইতে গিয়া বাংলাদেশের লক্ষ লক্ষ প্রবাসী বন্ধু হলোর মাথার গাম পাও পড়ে। খাইবার সময় পায় না, খামর মাঝে খাইয়া ময়লা আবর্জনার স্তূপর খান্দাত পইয়া খাইয়া জীবনের অর্জিত কষ্টর পয়সা দেশ দিয়া দেশে সোনার দেশ বানায়। আইলতা মানুষ আমার দেশে আইয়া এয়ারপোর্ট আইয়া লাঞ্ছিত বঞ্চিত। আশ্চর্য লাগে এমন ব্যবহার করার মানুষ কিন্তু লোকে বোঝা যায় যেমন বড় বিপদের মাঝে আছে এই মানুষ। বিমানে উঠিয়ালে আমরা প্রবাসী বন্ধু হলোর প্রতি যে ব্যবহার বড় কষ্ট লাগে। বোঝা যায় যেমন মাগনা লইয়া ইরা বিমান করিয়া আনা পয়সা আন্দা জেলা দিয়ার বালা চলি যাও নাউজুবিল্লাহ। অথচ 1 টাকার জায়গা 3 টাকা বাড়ানিয়া, দ্বিগুণ বাড়ানিয়া আমার দেশের বিমানত প্রবাসী হল আয় 6.5 ঘন্টা 8 ঘন্টা 15 ঘন্টা জার্নি করিয়া এয়ারপোর্ট আইয়া মনের মাঝে একটা পেরেশানি তাকে করতে মার খান্দাত বিবির খান্দাত পাচ্ছেন দূর মুখখান দেখতে হয়। ইমন না আইয়া যে জিল্লতি পড়ে কত প্রবাসী বন্ধু হলে দুঃখে হয় আর দেশও গাইতাম না, দেশের নামও নিতাম। ওটা উচিত মাত্র না উচিত নি যাও। আমার লাগে আপনার লাগে চিন্তা। একজন ভাই এক দেশ তো আরেক দেশে গেলে চিন্তা লাগে যে কিলা যাইতাম, কিভাবে যাইতাম, যাইতাম পারিয়া নি পারবনি। আল্লাহ ওয়ালা হুম ইয়াহজানুন, আমার বন্ধু যারা বনি গেছে এরা কোনো বিষয়ে কোনো চিন্তা নেই। খাইব কিলা, ঘুমাইব কিলা, এক জায়গা তো আর যাইব কিলা, সফর করব কিলা,
কিচ্ছু কোনো বিষয়ে তার কোনো চিন্তা নাই। যেমনিভাবে এটা বাল্যকেও ডরাই না, যেমনিভাবে এটা দেশের প্রেসিডেন্টেও ডরাই না, দুনিয়ার কোনো রাজা বাচ্চারেও ডরাই না, ঠিক তেমনিভাবে তার কোনো বিষয়ে চিন্তাও নাই। এই যে মানুষগুলা এরা জীবনটা এত উজ্জ্বলময় হইল কারণ কিতা? একটাই কারণ, তারা জীবনটার তারা জিন্দগিটারে তারা আল্লাহর পথে বের হইয়া গেছে। জুড়ে সুবহানাল্লাহ। বন্ডামি করিয়া নাই, আল্লাহর গুলামি করার কারণে আল্লাহ তার লাগি দুনিয়া এবং আখিরাতের রাস্তারে শান্তিময় করিয়া দিয়েছে। জুড়ে সুবহানাল্লাহ। আমার বন্ধু হল আমি কুরআন শরীফের দুই টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম, এর মাঝে এক টুকরা পড়ছিলাম ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ। জিহাদের উপরে বা এই জমিনের মাঝে আল্লাহর দিন কায়েম রাখতে গিয়া ব্যক্তিগতভাবে নিজে, সমাজে, রাষ্ট্রে, প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের আজকের যে কঠিন পরিস্থিতি, মানুষ যে রাস্তায় যে পথে মানুষের জীবন চালানো শুরু করছে, আমি মনে করি বর্তমান সময়ে সবচেয়ে বেশি জরুরি হইল প্রত্যেকটা মানুষ নিজের জানের লগে জিহাদ করা। কারণ সবচেয়ে বড় জিহাদ হইল নফসের জিহাদ। আজকে মানুষ যেভাবে দিনে দিনে গুনার দিকে আগাইতে আছে, সত্যিকার অর্থে একজন মানুষ নামাজি হইতে গিয়া তার যত ধরনের বাধা বিপত্তি হল দেওয়া হয়, এই বাধা তনে ফিরিয়া খেউরে গদাদি ফিরাইয়া আনতে পারত না, বয় দেখাইয়া আনতে পারত না, লোভ দেখাইয়া আনতে পারত না। একমাত্র যে ব্যক্তি নমাজ চাড়ে, এই মানুষের ভিতরে যদি আল্লাহরে দি ডর হামায় আর হে যদি তার নফসের লগে জিহাদ করে, জাহাদুন মাদ্দাতুনে জিহাদ, প্রাণান্তর চেষ্টা করে। জিহাদ অর্থ নয় মাইর করা, মাত্র উচ্চই না। জিহাদ অর্থ নয় খালি একজনে আরেকজন দেশে দানিজি না। জিহাদ শব্দের শাব্দিক অর্থ হইল প্রাণান্তর চেষ্টা করা। প্রাণান্তর চেষ্টা করা। আপনি আপনার নফসের লগে চেষ্টা চালাকা, যেখানে আমার লাগাবাড়ির বাইরে নমাজ পড়তে পারে, আমার মসজিদের ইমাম সাহেব 5 ওয়াক্ত নমাজ পড়তে পারে, আমার বাবার 5 ওয়াক্ত নমাজ পড়িয়া তাহাজ্জুদের নমাজ পড়তে পারে, আমি কেন পারি না? ও চেষ্টা যখন আপনি চালাইবা তখন দেখবা নেক্সট সময় গিয়ে আপনি সফল হইবা, সাকসেস হইবা। আর যখন আপনি সফল হয়ে যাবা তখন আল্লাহর দয়া হয়ে যাব, এই জমিন তো নে আপনার লাগি জান্নাতে যাওয়ার রাস্তা খান পরিষ্কার হইব। জুড়ে কই সুবহানাল্লাহ। আমার বন্ধু হল সত্যিকার অর্থে আমি জানতাম না নবীগঞ্জের মাহফিলের পরিস্থিতি সন্ধ্যা রাত্রে ইলাম। এতে আমি এক মাদ্রাসার, আমার এলাকার এক মাদ্রাসার মাফিক, আমি খালি আপনার পাবেলর হাতি যে, কারণ আমার পাবেলে আমার একেবারে জকিগঞ্জ, হবিগঞ্জ যত জায়গায় যাই, তার বেটার একটা আন্তরিকতা বা মিডিয়ার বন্ধু হলে সবেও আমার খুব মায়া করে। এর বাদে খালি অনুরোধ হলো যে ভাই আমি আশা করলাম আমার এলাকাতে একশো করে আইতে, ও আমি ওয়াদা দিয়া ঠেকছি, আর না হয় এত দূরই আজকের লাগে, বিশেষ করে আজকের লাগে আমার এলাকার প্রোগ্রাম যে কারণে আমি বাধ্য হইয়া কিছু করছি। আল্লাহ আস্তে আমি ক্ষমা চাই, বলবে তুই মাফ করুন জানো। মানুষের জীবনে চাপ হল আমি বইয়া যে হতাহান হয়েছিলাম, সত্যিকার অর্থে এই জীবনটা হইল ক্ষণস্থায়ী। আর ক্ষণস্থায়ী জীবনও আপনি চিরস্থায়ী কোনো চিন্তা করিয়া লাভ নাই। আর যদি চিরস্থায়ী কোনো চিন্তা আনয় এইটা আনতে হইব পরকালের লাগে। দয়া করে হোক আছেন দুনিয়ার লাগে চিরস্থায়ী চিন্তা আনবা না পরকালের লাগে? আর পরকালের লাগে চিরস্থায়ী চিন্তা আনা মানে আপনি পরকালের লাগে কিছু জমাইয়া তো বড় কষ্ট লাগে। আপনি কিলা খাইতা আগামী বছর কিলা সারা বছর আপনার গরু খানি হইত, আপনি উগার বরিয়া দান থই মাথই না থইনি ব্যাংক না হইল বছরের দুকা কিছু পয়সা থই তৈনি যাব থই। বাচ্চাইন্তর লাগি ভবিষ্যৎ চিন্তা করিয়া ব্যাংক ডিপোজিট করুন, সম্পদ জমাই সব তাহাসা। আপনি আইজ মরলে খাইলকে যেন আপনি অনন্তকালের লাগি এক জগত যাইরা, এই জগতের লাগি কিতা তৈছেন। সত্যিকার অর্থে আকল মন দুইয়া থাকলে এই চিন্তা করার দরকার আছে নি না নাই? মাতকা আছে। এটা প্রত্যেক বন্ধু হল মনে রাখতে হইব। ও যে আজকে মুরব্বী বাবা হল
ও যে আমার মুরব্বী মনে করেন এবার যুবক পাইয়েন যে এরা ও সারা জীবন ধরে মুরব্বী না, এরা একদিন ছোট্ট আসলা, এরা একদিন ছোট্ট আসলা, শিশু আসলা, কিশোর হয়েছেন, যুবক হয়েছেন, বালিক হয়েছেন, বিবাহ করছেন, জোয়ানকে দেখাইছেন, দুনিয়া চলছেন, আস্তে আস্তে টানটানোর সময় বাকি পড়ছে অতই না। ঠিক বললে আমরা যদি আল্লাহ হায়াত দিন তো ও লাইনে আমরা সপ্তাহ পরে এইখানে সত্য নাই যে একদিন তো এই জগৎ চালিয়ে যাওয়া লাগবে, মাতকা যাওয়া লাগবো তো যাওয়া লাগবই। যখন আপনি একটু চিন্তা করি চলতা যে আমার পরকালের লম্বা জীবনের লাগে আমি কি তা জোগাড় করছি। আল্লাহ আমরা তৌফিক দিত হোক আমিন, বড় করে হোক আমিন। জীবনে কোনো মানুষকে মুখ দিয়ে কষ্ট দেওয়ার চেষ্টা করবা না, আর দিয়ে কষ্ট দেওয়ার চেষ্টা করবা না, পয়সা দিয়ক, শক্তি দিয়ক, ক্ষমতা দিয়ক, কোনো কারণে আপনার গেস্তনে যেন কোনো মানুষে কষ্ট না পায় এই জিনিসটা লক্ষ্য রাখুন। আপনারা জানেন আমার প্রিয় মুর্শিদ আল্লামা ফুলতুল সাবতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির ইসালে সাবর মাহফিল 15 জানুয়ারি প্রতি বছর। গত বছর কোভিড-19 কারণে, করোনা ভাইরাসের কারণে আমরা হইছে না, এবার ইনশাল্লাহ হইতো। আল্লাহর দয়া হইলে আপনারা গিয়ে হাজির হইতা, তবে শান্তশিষ্টভাবে কোরআন খতম, মজিবা খতম, তসবিহ তাহলিল, জিকির আজকার ওগুলা নেক আমল লইয়া আমরা বাড়ি যেতাম ইনশাআল্লাহ। বিশেষ করে যায় নমাজ লগে নিবা, একটু নিজের চলাফেরার ব্যবস্থা লইয়া যাইবা, একদিনের লাগে একটু ত্যাগ করবা। হিন গিয়া সিন্নি টেলাটেলি করতাম মানুষের না বাবা আমার কিচ্ছুর দরকার নেই, একদিনের লাগে আমি আল্লাহর ওলির বাড়ি যেতাম, আল্লাহ কবুল করতাম, আমরা গিয়া দুয়াত শরীক হইতাম, আল্লাহর ওলির উসিলায় আমরা দুনিয়া আখিরাতের সব অসুবিধার আল্লাহ সুবিধা হয়ে থাকুক আমিন। আল্লাহ আস্তে আমার ক্ষমা করুন যেন, খাস করে দোয়া চাই বলবে দুই মাফ চাইছি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সোনার মদিনায় লাখো কোটি দুরুদ সালাম নবীজির খিদমত পৌঁছাই দেও আল্লাহ। দয়াল নবীজির জিন্দা মুর্দা উম্মত রে মাফ করিয়া দেও, খাস করি আমরা মা বাপ রে মাফ করি দেও, দাদা দাদি নানা নানি খেসাকারি দেশে বিদেশে যত মুমিন মুসলমান কবরবাসী তারারে কবরে জান্নাতের টুকরা বানাইয়া দেও আল্লাহ। তারার জিন্দা আল্লাহ তারার রূহ মুবারক কালে আমরা খুশ করি দেও। মরি যাওয়ার বাদে আমরা রে নেকি দিয়া ধরনেওয়ালা জমিনও বাকি রাখিও। এই এলাকার তামাম মুর্দেগান রে মাফ করিয়া দেও রব্বুল আলামিন। টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া দৌড়া দৌড়ি করিয়া যত ভাই বন্ধু আজকের এই জান্নাতি মাহফিলে সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ তারার বংশের মুর্দেগানের কবরে জান্নাতের বাগান বানাও। আয় আল্লাহ এই মাহফিল তলে কোনো মন্দুরে খালি হাতে ফিরাই দিও না আল্লাহ। আমরা বিদেশি ওগুলোরে শান্তির জিন্দগি দান করো আল্লাহ। আমরা বিদেশি ওগুলোরে হেফাজত করো আল্লাহ। এই জমিন তলে গজব রে দূর করো, হালাল রুজি দিয়া দুনিয়া আখিরাতুল লাগি আমরা রে শান্তি করো। আল্লাহুম্মা ইয়াসসির আলাইনা জিয়ারাতে হারামিকা ওয়া নবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ দুনিয়ার কোনো গাটো বেইজ্জত বেহুরমত করিও না, দুনিয়ায় তো বেইজ্জত করিও না, হাসরের ময়দানে নবী কামলিওয়ালার সামনে আমরা মুখ কান্ডে খালা করিও না। ইয়া আল্লাহ মৌতর গাটো আমরা রে তোমার মায়ার মানুষের ব্যবহার খান করিও, তোমার হাবিবের চেহারা আনওয়ার দেখাইও, গুলাম মখলুর জবানও জারি করি দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।